হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে আবারও একটা মোটো ব্লগিং। আর আজকে অবশেষে একটু সূর্যর দেখা পেলাম, মানে দুদিন পরে সূর্যি মামা দেখা দিয়েছে অবশেষে। চলো এখানে সামনে দাঁড়িয়ে তোমাদেরকে একটু লুকসটা দেখিয়ে দিই গাড়ির। সূর্যের আলোটাও আছে আর এখানে একটু ভালো ওয়েদার। তো দেখে নাও, এখানে আমি ট্যাঙ্ক প্যাডটা এখানটা ইনস্টল করব, মানে ট্যাঙ্ক প্যাড যেটা আছে, বাট ভালো ট্যাঙ্ক প্যাডের অপশান পাইনি, তাই জন্য এখনও পর্যন্ত লাগাইনি। আর টেল লাইটের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা যে আর একটা পোর্শন থেকে বড় পোর্শন, সেটা কিন্তু আমি পুরো এখান থেকে খুলে দিয়েছি। খুলে জাস্ট নাম্বার প্লেটটা এখানে টাইট করে দিয়েছি। আর এই যে দুটো ফুটো দেখতে পাচ্ছ, এই একটা এটা আমি বন্ধ করে দেবো কিছু একটা দিয়ে, কারণ এখানে মানে যেটা আরটিও থেকে ফুটো করে দেয় সেটা, বাট আমি এরকমভাবে লাগিয়েছি। আর টায়ার হাগার যেটা লাগিয়েছি সেটা হচ্ছে এটা, যাতে কাদাটা না ওঠার জন্যে। আর গাড়ির কিছুটা লুকস তো তোমরা বুঝতেই পারছো, এই যে গাড়ির লুকসটা ভালোই লাগছে মোটামুটি। বাট শুধু এটাই, তোমরা যদি এই জায়গাটা এরকম ইনস্টল করতে চাও তাহলে কিন্তু ইনস্টল করতে পারো, তোমাদের লুকসটাও বাজে হবে না, গাড়ির লুকসটাও ঠিকঠাক থাকবে। দেন যাব পাটুলির ওই পাটটায়, অনেক দিন ওই দিকটায় যাওয়া হয়নি, তো ওই দিক থেকেও একটু ঘুরে আসবো। আর মেনলি একটা জিনিস খুব ভালো লাগে পাটুলিতে আসলে, যেটা আগে ছিল না, সেটা হচ্ছে এই ওভারব্রিজটা, যেটা এখন এখানে বেশ ভালোই, মানে অনেক সুবিধা করে দিয়েছে এই জায়গাটায়। যারা এপার থেকে ওপার, মেনলি ওই যে বেনু বন ছায়া যেটা ওপারে রয়েছে, যেটা একসময় আমাদের আড্ডাখানা ছিল স্কুল লাইফে, সেই জায়গাটায় যাওয়া আসার জন্যে বেশ ভালো জায়গা। আকাশের হাল দেখো, মানে আবারও মেঘলা করেছে, মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে, সেটাই একটু ডাউট লাগছে। বৃষ্টি নামলে আর কি, ভিজতে হবে, ভিজতে আর কিছুই করার যাবে না। এই প্রথমবারের জন্য আমি বাইক নিয়ে পাটুলির দিকে আসলাম, আগে কখনো আসার মানে চান্সই পাইনি, যেহেতু নাম্বার প্লেটটা সবে কালকে লাগলো। কৌশিক ও একেবারে শোরুম থেকে বাড়িতেই নিয়ে চলে এসেছিলো, ওর কাছ থেকেই নাম্বার প্লেটটা লাগালাম। পেছনের নাম্বার প্লেটটা ও লাগাতে পারেনি, মানে পাঞ্চ করতে পারেনি, ওই যেটা টেল আইডি বললাম ওটার জন্যে। তো এই হচ্ছে পাটুলি, অনেক দিন পরে পাটুলির দিকে আসা হলো। বাট এই জায়গাটা না একদম খারাপ করে দিয়েছে, কিছু মানে কি বলবো, ছাপড়ি ফাপড়ি আছে, যারা মেনলি হচ্ছে ওই সন্ধ্যেবেলা দুপুরবেলা এই জায়গাটায় আসে, এসে পুরো জায়গাটাকে নষ্ট করে দেয়, মানে যা না তাই করে এই পাটুলিতে। মুজরা ডান্স থেকে শুরু করে সব কিছু। হ্যাঁ ভাই, কন্টেন্ট বানাও তুমি, কন্টেন্টের মতো কেউ খারাপ কথা বলতে পারবে না, বাট এই সমস্ত জিনিস পাবলিক প্লেসে ভাই সিরিয়াসলি যারা করে তাদের নিজেদেরই কেমন একটা অকওয়ার্ড ফিল হয়, আমি তো শুধু সেটাই ভাবি। আর এই টাইমটা কিন্তু পাটুলি পুরো ফাঁকা। এখন বাজে কটা, এখন বাজে হচ্ছে 4:37। আর যেহেতু বৃষ্টির ওয়েদার, তো পাটুলি তো ফাঁকা থাকাটাই স্বাভাবিক। হ্যাঁ, এখানে কয়েকটা সিনেমাটিক শট তুলবো ভাবছিলাম, বাট মেক করছে, সেটাই মেন প্রবলেম। যেটা তোমাদেরকে মেনলি বলছিলাম সেটা হচ্ছে এই সিটটা, মানে সিটটা যদি তোমরা এইটা যে কুশনিং দেখছো, এটাই একটু জাস্ট তোমাদেরকে মোটা করতে হবে, বা তোমরা উপরে জেলি কভার দিয়ে দিতে পারো। তাছাড়া ভাই মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং, তোমাদের সাথে মিথ্যে কথা বলে আমার কোনো লাভ নেই যে আমি এই বাইকটা নিয়েছি বলে এটা এত ভালো বলছে। তাছাড়া অলওয়েজ সব কিছু গুড এখনও পর্যন্ত আমার যতদূর মনে হয়। এখন বাইকের কয়েকটা জাস্ট ফটো তুলছি, আর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ফটোগুলো, তোমরা তো দেখতেই পাবে, প্রবলেম নেই। আর এই লোকেশনটাই দারুণ লাগে, পাটুলির এই জায়গাটা আসলে না আলাদাই একটা লাগে, যাই বলো। দেখো শুধু মেঘের অবস্থাটা দেখো, এই হচ্ছে ব্রিজি পাড়ার যে জায়গাটা, এখানেও কিন্তু আলাদাই সাজিয়েছিল, বৃষ্টির জন্য একটু বাজে বাজে লাগছে। আর এই সেই মাঠ, উফ, যেখানে কত খেলতাম একটা সময়, বাট এখন মাঠটার অবস্থা দেখো, মানে ঘাস ফাস উঠে আর খেলার যোগ্যই নেই, মানে এখানে যা খেলা হতো। বাট আস্তে আস্তে সব খেলার মাঠগুলো এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে, কিছু করার নেই। ফ্ল্যাট ফ্ল্যাট উঠছে আর আমাদের খেলার জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর কেউ কিছু বলারও নেই। আমরা মেনলি বেশিরভাগ খেলার জন্যে, মাঠের জন্য এত কিছু করতাম। এখনকার 90% ছেলেরা তো নিজেদের ফোনে ফ্রি ফায়ার পেয়ে গেলে, পাবজি পেয়ে গেলে আর কোনো দরকারই নেই কিছুর। আর বৃষ্টি যে পেয়ে ধান দেবো মেয়ে পেয়ে, এরকম গান করতাম ছোটবেলায় বৃষ্টির জন্যে।
আর এখন বৃষ্টিটা আসলেই মনে মনে ভয় লেগে যায়। এই যে ইনি আবার দাঁড়িয়ে আছে, র্যাপিডো ড্রাইভার। কি